দেখুন পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে এই প্রশ্নটার উত্তর দিতে পেরেছেন কে কে, আর উত্তর দেওয়ার সময় আপনার কোনো ক্যালকুলেশন বা অ্যানালাইসিস মাথায় আসছিল কিনা। আর যারা উত্তর করতে পারেন নাই সেটা উত্তর কেন করতে পারেন নাই সেটা মনে করেন বলে আপনি মনে করেন সেটা বলতে বলেছিলাম। প্রশ্নটা কি ছিল? 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এরা এসডিজির কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? দেখেন আমরা কিন্তু ইফাদ নিয়ে আলাদা আলাদা পড়েছি, যে খাদ্য এবং কৃষি রিলেটেড যতগুলো সংস্থা রয়েছে সদর দপ্তরটা হচ্ছে রোমে, ইতালির রোমে অবস্থিত, এবং তার ফুল ফর্মটাও কিন্তু পড়েছি, খাদ্য এবং কৃষি রিলেটেড সংস্থা। এবং এসডিজি রিলেটেড কিন্তু বিষয়ও আমরা হয়তোবা অনেক সময় মূল প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু পড়েছি। কিন্তু এটা যে আমাদের মূল প্রস্তুতির পাশাপাশি যে আরএসআই কোর্স থেকেও এগুলো যে কমন আসছে এই প্রশ্নটা, সেটা সেটা কিন্তু দেখতে হবে। আরএসআই কোর্সে কিন্তু আমরা একই গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করে কিন্তু বহুবার পড়ে থাকি, ঠিক আছে? তো এখানে দেখেন অনেকেই কথাটা বলেছে, কি বলেছে সবাই দেখেন, যে ইফাদের কাজটা মনে ছিল আর এসডিজির 1 এবং 2 মনে ছিল, ঠিক আছে? এই দুইটা মিলায় হয়তো বা অ্যান্সারটা করতে পেরেছে। ইফাদ খাদ্য রিলেটেড, যা এসডিজির 2 নম্বর গোল, অপশন 2 একটা অপশনই ছিল, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ইনিও লিখেছেন, হ্যাঁ, মানে কমেন্টে ইনিও সেটাই লিখেছেন। তাহলে এখানে আমি বলেছিলাম যে উত্তর করতে কি রকেট সায়েন্সের প্রয়োজন হয় কিনা, এসডিজির গোলটা জানা থাকলে আর ইফাদের ব্যাপারটা মোটামুটি বিসিএস যারা প্রস্তুতি নিয়েছেন তাদের সবারই জানা থাকার কথা। তাহলে এটার ক্ষেত্রে এখানে অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি দরকার সেটা হলে এটা অ্যান্সার করা কিন্তু সম্ভব। তাহলে এখানের প্রেক্ষিতে আপনারা এই যেটা লিখেছেন যেটা ঠিক বলেছেন কথাটা, ঠিক আছে? আবার অনেকে দেখেন অন্য টেকনিকে মনে রেখেছে যে বিষয়টা, যে ভাই মজার ব্যাপার হলো ইফাদ নামে একটা আটা আছে দেশে, যে আটা রুটি খেলে ক্ষুধা থেকে মুক্তি পাওয়া যায়, এটা অনেক আগে থেকেই জানতো। কিন্তু আমি আবার কি বলেছি, যারা এসব প্রশ্ন ডিরেক্ট কমেন্ট চায় তাদের, মানে কমন চায় তাদের ব্যাপারে কি বলবেন? বিগত বিসিএস এর প্রশ্ন সলভের সময় আমরা এসডিজি পড়েছি, সেগুলো থেকে এগুলো কিন্তু ইজিলি আনসার করা যায়। বিগত প্রশ্নের সময় কোথায় আমরা এসডিজি পড়লাম? বেশ কয়েক জায়গায় পড়েছি। আমরা বলেছি আরএসআই কোর্সে শুধু একবার একটা টপিক পড়া হয়, ব্যাপারটা এরকম না, বহুবার আরএসআই পদ্ধতিতে আমরা এইচডিজি সম্পর্কে পড়েছি। সর্বশেষ আমরা 48তম স্পেশাল বিসিএস যেটা হলো সেটাতেও আমরা পড়েছি। কোথায় পড়েছিলাম? এখানে যখন এসেছিল প্রশ্ন যে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে কোনটির গুরুত্ব বেশি, এটা যখন আমরা ব্যাখ্যা করেছিলাম সেখানেও কিন্তু ঠিক এইভাবেই আমি পড়িয়েছিলাম, যেটা ছিল যেভাবে ছিল এইভাবে পিডিএফ দেওয়া আছে, ঠিক এইভাবেই ওয়েবসাইটে এখন পর্যন্ত সেটা সেভাবেই আছে, ক্লাসের মধ্যে সেটা আলোচনা করা হয়েছিল। এই যে দারিদ্র এবং ক্ষুধামুক্তি, দেখেন এগুলো কিন্তু কিছু 17টা গোলের মধ্যে কিছু জায়গায় স্টার দেওয়া আছে, কয়েকটা দাগানো আছে, এবং সেই জায়গা থেকে কিন্তু কমন আসছে 1 2। আমি বলবো না যে এটা একদম ডিরেক্ট কোনো কমন পেতে হবে, এবং মনে রাখার টেকনিক কি সেটাও কিন্তু সাইডে লেখা আছে। তাহলে ইফাত পড়া আছে, এটা পড়া আছে, দুইটাকে লেজুর লাগিয়ে দিলে কিন্তু এটা অ্যান্সার করা সম্ভব, ঠিক আছে? এইটুকু ভাবতে হবে বা এইটুকু চিন্তা ভাবনা আপনাকে রাখতেই হবে, হ্যাঁ। তো ডেফিনেটলি এগুলা কখন চিন্তা ভাবনা করতে পারবেন, কারণ এইভাবে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমি আরএসআই প্রোগ্রামে পড়িয়েছি আপনাদের। সুতরাং এরকম অ্যানালাইসিস করার দক্ষতা যেন খুব দ্রুত বাড়ে আপনার পরীক্ষার হলে। তো ডেফিনেটলি আপনি যদি বিগত সালের দশম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত 5500 প্রশ্ন যদি এইভাবে পড়তে পারেন অ্যানালাইসিস করে, যেটা আজ এভাবে আমি দেখিয়েছি পরীক্ষার হলে কিভাবে আনসার করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনার অ্যানালাইটিক্যাল পাওয়ারটা বেড়ে যাবে। আর অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়লে ডেফিনেটলি আপনি এই ধরনের অ্যান্সার খুব ইজিলি এবং দ্রুত করতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। যাদের এখনো সময় আছে আপনারা আরএসআই কোর্সে ভর্তি হতে ভুল করেন না। নতুন